হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পরে চলে এলাম একটা গাছের ভিডিও নিয়ে। আজকে আমি গাছ লাগাচ্ছি। আমি এখন ভিডিও খুবই কম করি, কারণ আমার আগ্রহ আসলে একেবারেই চলে গিয়েছে ইউটিউবের ভিডিও থেকে। এখন আর কেউ ভিডিও দেখে না দেখে কোনো ব্লগ বা ভিডিও কিছুই দিতে ইচ্ছে করে না। মনের আনন্দ যদি একটু ভিডিও করি তাহলে দেওয়া হয়, এই আর কি। যাই হোক, আমার জন্য আসলে ইউটিউবের ভিডিও করাটা একটা স্মৃতির মতো, স্মৃতি রেখে দেওয়ার একটা জায়গা আমার। যাই হোক, আমি আজকে ক্যাকটাস গাছ লাগানো নিয়ে চলে এলাম। আমার এখানে আমি দুটো ক্যাকটাস লাগাবো, দুটো ক্যাকটাসের গাছ লাগাবো। আমি মাটির টবটা নিয়েছি ক্যাকটাসের গাছ লাগাতে। আমি একটা ছোট্ট ক্যাকটাসের গাছের টবের মধ্যে দুটো ছোট ছোট চারা লাগিয়েছিলাম, একদমই ছোট চারা লাগিয়েছিলাম। আর সেই ছোট ছোট ক্যাকটাসের দানাগুলো আজকে কত বড় বড় দুটো ক্যাকটাস হয়েছে। আমি তো মনে করেছিলাম আসলে বাঁচবে না, কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ ক্যাকটাস দুটোই বেঁচেছে। আমি এখন ওরা এত বড় হয়ে গেছে, আমার মনে হলো যে ওদের আলাদা করে দেওয়া উচিত, আলাদা একটা টব দেওয়া উচিত। এই জন্য আমি আলাদা আরেকটা টবে লাগাতে চাচ্ছিলাম। তো আমি মাটির এই টবটা নিয়েছিলাম প্রথমে, তারপরে এটাতে আমি লাগিয়েছিলাম। আমি লাল বালুতে আসলে সবসময় ক্যাকটাসের গাছগুলো লাগাই, আর কিছুই দিই না। আর একটু সারটার যদি উপর দিয়ে দিতে হয়, যেমন ক্যাকটাসের জন্য যেই ধরনের সারগুলো থাকে আর কি, ওগুলো দিই। আর মাঝে মাঝে অ্যাপসম সল্টের পানি স্প্রে করা হয়। তো আমার এই ক্যাকটাসগুলো অনেক আগে একটা ছিল, সেটা মরে গিয়েছে। তারপরে এই বাচ্চাগুলো দুটো আমি আমার বোনের থেকে নিয়েছিলাম। বোনের বড় একটা ক্যাকটাসের গাছ ছিল, ওখানে অনেকগুলো ক্যাকটাসের বাচ্চা ছিল। তো ওখান থেকে আমি এই দুটোকে আলাদা করেছিলাম। তো পরবর্তীতে দুটো চারাই বেঁচেছিল, এখনও পয়সার সমানই, মানে এক একটা কয়েনের সমান, কিন্তু তারপরও আমি যেই সাইজ লাগিয়েছিলাম ওগুলো একদমই ছোট ছিল। তো ওই হিসাবে আমার কাছে এখন এগুলো অনেক বড়, পয়সার সাইজ হইলেও অনেক বড়। তো আরেকটা ক্যাকটাস আমি লাগাবো, এটা হচ্ছে এটাও একটা ছোট গাছ ছিল। আমি ছোট একটা টবেই লাগিয়েছিলাম। তো এখন এতই মানে এই ক্যাকটাসটা এতই সাকুলেন্টের মতো আর কি, সাকুলেন্ট বলে। তো ক্যাকটাস তো সবই আসলে সাকুলেন্ট। যাই হোক, তো আমি এটাকে একটা বড় টবে দিব, কারণ এতই শিকড় গজিয়েছে এটাতে। আর যেহেতু ও একটা বেবি দিয়েছে গাছের, তো আমার মনে হলো যে ওকে আলাদা একটু এক সাইজ বড় টব দেওয়া উচিত। এই জন্য আমি এই টবটা অন্য জায়গা থেকে খালি করেছি। আর এই যে একদম ছোট একটা টবে ছিল, আর এটা এতই মানে গোড়া দিয়ে এতই শক্ত হয়ে গেছে, মানে শিকড় দিয়ে ভরে গিয়েছে। তা আমি শিকড়ে কোনো ডিস্টার্ব না করে ওকে এটা থেকে তুলেছি টেপে টেপে আস্তে আস্তে। যেহেতু আমি বেশিরভাগ লাল বালিতেই গাছ লাগাই, সেহেতু আমার তেমন বেগ পেতে হয়নি, ঝাড়লেই বালু পড়ে যায়। তো আমি লাল বালুতে এজন্যই লাগাই, যেমন বাতাসটা ওরা ঠিকমতো অক্সিজেন নিতে পারে, বা ওদের যেই একটা মানে ময়েশ্চার ওইটা ধরে রাখতে পারে। বেশি পানি যেন না দিতে হয়, কম পানিতেই যেন মোটামুটি ভেজা থাকে। তো আমি এই বড় টবটাতে ওকে লাগিয়ে দিলাম। এখন আল্লাহ ভরসা, বিসমিল্লাহ করে লাগিয়েছি, দেখি এটাতে বাঁচে কিনা। কারণ এরা বেশিরভাগ পচে যায়,
আর আমি যেহেতু অরিজিনালি যে ক্যাকটাসের বালি টালি দেয় একদম অনেক কিছু মিশিয়ে, আমি যেহেতু ওই সব জিনিস দেই না, আর লাল বালিটা দিই। লাল বালিটা কিন্তু অ্যাকচুয়ালি গরম, পানিতে গরম হয়ে যায় আর গরমে গাছটা মরে যায়। তাও আমি লাল বালি দিই, কারণ আমার কাছে লাল বালিটাই আসলে অ্যাভেলেবেল থাকে। ওই ক্যাকটাসের ওই সব মাটি আমার কাছে নেই, তাই আমি আর দিইনি। আর দেখি এটাতে যদি না হয়, আমি যদি কোনো সমস্যা দেখি গাছগুলোতে, তাহলে আমি এই বালুটাও চেঞ্জ করে ওই সব মাটি জোগাড় করে লাগিয়ে দিব। আগে দেখি এগুলোতে। আমি আর বেশিরভাগ গাছ ক্যাকটাস জাতীয় সব গাছই কিন্তু আমি লাল বালিতে লাগিয়েছি, সত্য কথা বলতে যা। আমি গাছগুলো লাল বালিতে লাগাই। আর কিছু কিছু, এই যে এটা পড়ে যাচ্ছে, তো আমি মনে করেছিলাম এটাতে থাকবে, এখন চিন্তা করলাম যে আরেকটা খালি হয়েছে এটাতেই লাগিয়ে দিই। পরে আমি নীল টবটাতে আবার লাগিয়ে দিলাম। আমার বেশিরভাগ গাছ, যাই বলছিলাম যে আমার বেশিরভাগ গাছ কিন্তু আমি লাল বালিতেই লাগাই। তার মানে এই না যে আমি আপনাদের বলছি যে আপনারাও লাল বালিতে লাগান, সেটা না। ক্যাকটাসের জন্য মাটি কিন্তু আলাদা তৈরি করতে হয়। সেটা তো অনেক বড় বড় পাথর থাকে, ইটের গুঁড়া থাকে, কোকোপিট থাকে, লাল বালি থাকে, অনেক কিছু থাকে। তো সেই সব জোগাড় করা আসলে আমার পক্ষে সম্ভব না, আর আমি কই থেকে পাবো এগুলো। এজন্য আমি আমার মানে জোগাড় করা লাল বালি আমি দোকান থেকে এনেছিলাম, তো ওটা দিয়েই লাগাই। আর যেহেতু উপরে থাকি, এখন তো মাটিও মাঝে মাঝে খুঁজে পাই না গাছ লাগাতে, এমন একটা অবস্থা হয়ে গিয়েছে। তো আমি এই চারার গুঁড়ো গিলে দিয়ে আমি নিচে টবের নিচে ভরে দিচ্ছিলাম, যেহেতু আমি লাল বালি দিব, মানে বালিগুলো যেন ওই টবটার মতো না পড়ে যায়, সেই জন্য। তারপরে আমি এটাতে ওই চারা ক্যাকটাসটা লাগিয়ে দিব। আমি বেশি করে দিয়েছি, চারা দিয়েছি, আর এটা লাগিয়ে দিচ্ছি। তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন, আমাকে মেসেজ করবেন। অনেক দিন, অনেক সময়, অনেক মাস হলো কারোর সাথে কোনো কথা হয় না। আসলে আমি নিজেও ব্যস্ত থাকি, ঘরের কাজে হোক, বাইরের কাজে হোক, ব্যস্ততাই চলে যায়। আর এখন ভিডিও করারও আমি আসলে কোনো সময় পাই না। তো আমার ভিডিও করতে আসলে আগ্রহ হারিয়ে ফেলেছি, সত্য কথা বলতে যা। আমার ভিডিও যেহেতু কেউ দেখে না, কেউ লাইক করে না, কেউ কমেন্ট করে না, সেহেতু আমার ভিডিও দেওয়ার তো কোনো কারণ আমি দেখি না। আর আমি এখন রিসেন্টলি যে ভিডিওগুলো আমি দিব বা দেই, সেগুলো আমার স্মৃতি হিসাবে রাখার জন্য, আর কিছুই না। এখন কেউ সাবস্ক্রাইব করলে করবে, না করলে নাই। আমি আসলে এখন হতাশ হয়ে গিয়েছি ইউটিউব থেকে। আমার এখন কোনো আগ্রহ কাজ করে না। এই যে এই শার্টটা আমি দিব, এটা নাকি ক্যাকটাস, তারপরে অর্কিড, এইসব গাছে দেয়। আমি একটু এনেছিলাম, এই প্যাকেটের দাম নাকি 7,000 টাকা। আমি যখন কিনতে গিয়েছিলাম তখন আমাকে বলেছিল, তো আমি অল্প একটু কিনে এনেছিলাম। তো আমি একটু গাছে গোড়ায় গোড়ায় দিয়ে দিলাম। আর আমি মাঝে মাঝে একটু এপসন সল্ট এর পানি স্প্রে করি, ওটাও নাকি গাছের জন্য অনেক ভালো। তাই আমি যেহেতু নতুন গাছ লাগাচ্ছি, সেহেতু আমি এই সারটা দিলাম। আমি 15-20 দিন পরে আবার এপসন সল্ট দিয়ে দিব। এপসন সল্টে নাকি গাছ অনেক ভালো থাকে। তো এই তো, আমার সব গাছ আসলে বারান্দায় বেশি, মানে যেগুলো পাতাবাহার টাইপের ঘরে রাখার ইনডোর প্লান্ট,
তারপরে ক্যাকটাসগুলো, এগুলো সব বারান্দায় রাখা, আর ছাদে ফুলের গাছ, ফলের গাছ, সবজি গাছ এগুলো রাখা। আমার ছাদের অবস্থা যেহেতু জঙ্গল হয়ে রয়েছে, এই জন্য আমি ছাদে ভিডিও করি না, নাহলে সবাইকে দেখালাম আসলে আমার ছাদের অবস্থা। যাই হোক, ভবিষ্যতে যদি ছাদটা ঠিক করি তাহলে অবশ্যই ভিডিওতে দেখাবো। আপনারা আমাকে সাবস্ক্রাইব করেন বা না করেন, আমি কিন্তু ভিডিও দিব। আর আমি এটাতেও একটু দিয়ে দিব সার, যেহেতু নতুন লাগিয়েছি, ওরও তো একটা মানে নতুন জায়গা, ওর নিতে কষ্ট হইতে পারে, এই জন্য আমি এটা সারটা দিয়ে দিলাম, দেখি কি হয়। তো আমার ভিডিও কেমন লাগলো সবাই জানাবেন, আর পারলে যদি মনে হয় ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়েন, আর ভালো না লাগলে তো আর আসলে কিছু বলার নাই, করার নাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যেহেতু ডেঙ্গুর এখন অনেক চলছে, সবাই সাবধানে থাকবেন। পানিতে গাছ আমিও লাগাই, কিন্তু ওটা চেক করবেন, যেহেতু মশা টশা হয়ে যায়, সেগুলোতে চেক করবেন। সবাই ভালো থাকবেন, সবার পরিবার নিয়ে সুস্থ থাকবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।